আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। সৌদি ভিসার ক্ষেত্রে সত্যায়ন বাধ্যতামূলক করা হয়েছে। ম্যান পাওয়ার কার্ড না পেয়ে বিএমএটি অফিস ঘেরাও। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। সৌদি আরব সহ বিভিন্ন দেশে বহির্গমন ছাড়পত্রের আবেদন সরাসরি না নেওয়ায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমএটিতে আন্দোলন করেছে রিক্রুটিং এজেন্সিদের সংগঠন বাইরার সদস্যরা। এ সময় বিএমএটি ও কর্মচারীদের সঙ্গে আন্দোলনকারীদের হট্টগোল, বাগবিতণ্ডা এমনকি ধাক্কাধাক্কি পর্যন্ত হয়েছে। বুধবার 5 মার্চ কাকরাইলে বিএমএটির প্রধান কার্যালয়ের নিচে এই ঘটনা ঘটে। এই ঘটনায় বাইরার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম নেতৃত্বে এজেন্সির প্রায় 30 জন সদস্য বিএমএটি মহাপরিচালক সালে আহমেদ মোজাফফরের দপ্তরে আলোচনায় বসেছে। এ সময় বাইরার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম বলেন, বিএমএটি ক্লিয়ারেন্স নিয়ে বারবার সমস্যা তৈরি হচ্ছে। আজও কোনো ফাইল জমা নেয়নি। হঠাৎ করে সব ফাইল অনলাইনে জমা দেওয়ার কথা বলা হচ্ছে। ম্যানুয়ালি কোনো ফাইল আজ গ্রহণ করেনি। যে কোনো নির্দেশনা বাস্তবায়ন করতে ন্যূনতম কিছুদিন সময় দিতে হয়, কিন্তু কিছু কিছু কর্মকর্তা তা না করেই কৃত্রিম সংকট তৈরি করছে। রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিরা বলছে, বিএমএটি হঠাৎ করে সৌদি ভিসা ক্ষেত্রে সত্যায়ন চান, কিন্তু এটা 1 মাস আগে জানালে হতো। হঠাৎ করে গতকাল থেকে তারা অনলাইনে একটা আবেদন জমা নিচ্ছে। আগে প্রতিদিন 40 থেকে 50টা আবেদন করা যেত, আজ থেকে মাত্র 1টি করে আবেদন নিচ্ছে। ব্রাদার্স ম্যান পাওয়ার সার্ভিস নামে এক এজেন্সি কর্মী দেলোয়ার হোসেন বলেন, গতকাল থেকে বিএমএটি ক্লিয়ারেন্সের আবেদন ম্যানুয়ালে জমা নিচ্ছে না, আজ থেকে অনলাইনে জমা নিচ্ছে, কিন্তু অনলাইনে দিনে 1টার বেশি আবেদন দেওয়া যায় না। এই মুহূর্তে আমাদের এজেন্সি এত আবেদন আমরা কিভাবে করব? তিনি বলেন, আমাদের অনেক কর্মী টিকিট কাটা হয়ে গিয়েছে। এখন ক্লিয়ারেন্স কার্ড দিতে না পারলে তাদের ফ্লাইট মিস হয়ে যাবে। তারা হঠাৎ এমন সিদ্ধান্ত নিয়েছে। অন্তত 1 মাস আগে থেকে এমনটা জানালে আমরা ওইভাবে প্রস্তুতি নিতাম। এ বিষয়ে বিএমএটি অতীত মহাপরিচালক মোহাম্মদ আব্দুল হাই বলেন, আমরা এ বিষয়ে বাইরা নেতাদের সঙ্গে বসছি, আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আপনারা ইতিমধ্যে হয়তো জানেন যে এখন থেকে নতুন করে সৌদি আরবে ভিসা যদি আপনি যেতে চান, তাহলে অবশ্যই আপনি যে ভিসা যাচ্ছেন সেই ভিসার ব্যাপারে আমাদের যে রিয়াদে যে দূতাবাস রয়েছে বা যে কনসুলেট রয়েছে, সেই কনসুলেট থেকে আগে ভিসাটা সত্যায়িত হয়ে আসবে। অর্থাৎ আপনার যে ভিসা আপনি যাচ্ছেন সেই ভিসাটা সম্পর্কে তারা আগে যাচাই বাছাই করবে। আপনি যে কফিল ভিসা পাঠিয়েছে সেই ভিসাতে তারা আগের থেকে যাচাই করে দেখবেন সেই কোম্পানিতে বা সেই কফিলের কাছে আপনার কাজ আছে কিনা, তারা ঠিকমতো বেতন দিতে পারবে কিনা, এই সমস্ত বিষয় চেক করার পর তারপরে ভিসাটা সত্যায়িত হয়ে আসবে। তারপরে বিএমএটিতে ক্লিয়ারেন্স দেওয়া হবে। আর এই কারণেই এখন নতুন করে কিন্তু আপনার সমস্যাটা সৃষ্টি হয়েছে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।